একটু বোরকাটা খোলো। স্যার আমি কিন্তু বোরকা খুলতে তুমি আসছো? হ্যাঁ স্যার একটু আগে আসলাম। তোমার জন্য তো ওয়েট করতেছিলাম। স্যার কিছু বলবেন? হ্যাঁ, আজকে কয় তারিখ? কোচিং এর টাকাটা দিলা না? স্যার আব্বু আপনাকে বলতে বলছিল, আমি আসলে লজ্জায় আপনাকে বলে নাই। স্যার আব্বুর না কাজ নাই বুঝছেন, আব্বু ওর হাতে টাকা নাই এখন। না, এগুলো তো আমি দেখবো না, তাই না? আর এ নিয়ে কয় মাস হয়েছে? স্যার 3 মাস। 3 মাস হয়েছে, কোচিং এর টাকা দিতাছো না? কি সমস্যা বলো? স্যার যে বললাম আব্বুর কাজ কাম নাই, তারপরে আবার আম্মু অসুস্থ হয়ে গেছে। আম্মুর ওষুধ খরচ, আমার পড়ালেখার খরচ, আমার বাবার পক্ষে কি আরে বলবো কি মা। বলো? তুমি চাইলেও তো তুমি তোমার নিজের খরচ নিজে চালাইতে পারো, যদি তুমি চাও। কি বলেন স্যার, আমি তো আর পড়ালেখা শেষ করি না, এমন তো না আমাকে কেউ চাকরি দিচ্ছে আমি নিজের খরচ নিজে চালাবো। চাকরি করলে না একটা ভরসা থাকতো, কিংবা আমি টিউশনে করাইতাম, তত আমি নিজের খরচ নিজে চালাইতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো তোমার বেঞ্চের কোনো ছেলে বা মেয়ে কেউই নাই। তুমি একাই আসো। তুমি আসলা স্যারের কাছে, প্রাইভেট পড়তে কোচিং করতে আসলা, একটু সময় কাটাইলা। সময়? হুম, কেমন? সময় কাটালা, দুজনে একটু গল্প করলাম। কি কি বলেন সময় বুঝো স্যার? না তুমি? স্যার আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলতে চাইতেছি তুমি ঠিকই বুঝছো। স্যার এগুলা কি বলেন? আমি আমি মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসার একজন ছাত্রী। হ্যাঁ, তুমি মাদ্রাসার ছাত্রী তো কি হয়েছে? তুমি চাইলে তো তোমার প্রত্যেক মাসে আর টাকা দেওয়া লাগবে না কোচিং এর, যদি তুমি চাও। চাই তো স্যার, কিন্তু হুম, আহ, ফ্রিতে আহ, পড়াবো তোমাকে, সমস্যা নাই। তা বুঝেছি, কিন্তু স্যার আমার অনেক ভয় লাগে এগুলা। কি বলো, কিসের ভয়? এখানে তো তোমার সাথে আর কেউ আসে না, তুমি আর আমি, এত ভয় পাওয়ার কিছু নাই। তারপর স্যার আমি এমনিতে আপনার কাছে কোচিং করতে আসি, আমার বেজে আর কোনো মেয়ে নাই ছেলে নাই, আমার এমনিতেই। আরে এত ভয় পাইও না, কেউ জানবে না, আমি আর তুমিই তো। কাউকে বলবো না, সমস্যা নাই। তুমিও সিক্রেট রাখবা, আমিও। ঠিক স্যার আছে? হুম। স্যার আমার কেমন জানি ভয় লাগছে। আরে এত ভয় পাইও না, সমস্যা নাই তো, বললাম না কেউ আসবে না এখানে, তুমি আর আমি ছাড়া কেউ নাই। এত ভয় পাইলে চলবে? তুমি আসবা, স্যারকে একটু সময় কাটাবা স্যারের সাথে। প্রতি মাসে আর তোমার কোনো টাকা দিতে হবে না। স্যার দেখি। স্যার আমি কি? একটা কথা বলি, বলো। আপনি কিন্তু কখনো আমার আব্বা কিংবা আমার ফ্রেন্ড সার্কেল যে আছে কাউকে কিছু বলতে না, পারবেন না। কিচ্ছু স্যার বলবো আমি না। কিন্তু এটা নিজে ইচ্ছে করছি না, দেখেন তো আমি ফ্যামিলিগতভাবে সমস্যায় পড়ছি, তাই। হ্যাঁ, ঠিক আছে। আমিও কারো কাছে বলবো না, তুমিও কারো কাছে বলবা না, ঠিক আছে? দুজনের মধ্যে ব্যাপারটা সিক্রেট থাকবে। আর তোমার প্রতি মাসে আর টাকার জন্য আমি বকাবকি করবো না, রাগ দেখাবো না, ঠিক আছে? সত্যি স্যার? হ্যাঁ। তাহলে খুশি? হ্যাঁ খুশি। হুম, ঠিক আছে। এখন স্যার তোমাকে যা বলবে তাই করো, হ্যাঁ? কি বলতে চান আপনি আচ্ছা, বলেন। দেখি।